আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। মিস্টার বুরাক, আপনার বলা কথাগুলো মনে গেঁথে গেছে। কোনগুলো? আপনার কাছের বন্ধুরা আপনার কাছ থেকে দূরে থাকে। একা থেকে অভ্যস্ত। এটা নিশ্চয়ই আপনাকে বদার করছে না? আপত্তি না থাকলে ডিনারে যেতে পারি। আপনি খুবই কেয়ারিং মিস্টার বুরাক, কিন্তু আমি এখন খুবই ক্লান্ত, বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, ডিনার শেষ করে জলদি আপনাকে বাড়ি পৌঁছে দেব। প্লিজ আর না করবেন না। ঠিক আছে তাহলে। এইলুল ঠিকানা বললে আমি পিক আপ করতে পারি। আর্তেমিমে। দেখা হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভালো হয়েছে তোমাদেরকে পেয়েছি, ভেবেছিলাম ভুল জায়গায় চলে এসেছি। ইবোকে এই জায়গার কথা বলেছিল। বাইক তো এখানে, এটাই হবে। আয়দা, তোমাকে খুব সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সুইটি, কিন্তু আমরা এমন কোথাও আসবো ভাবতে পারিনি। মানে এটা কেমন জায়গা বুঝলাম না, আশেপাশে তো কোনো রেস্টুরেন্টও দেখলাম না। শুভ সন্ধ্যা বন্ধুরা, ওইদিকে চলো। ঠিক আছে, চলো যাই। থ্যাংক ইউ। বারবিকিউ, ইবো। আস্তে আস্তে। থ্যাংক ইউ দেমির স্যার। ওয়েলকাম। থ্যাঙ্কস ইবো। জায়গাটা সত্যি খুব সুন্দর মিস্টার বুরাক। আমাকে বুরাক বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ওকে। অফিসের বাইরে বলাই যায়। থ্যাংক ইউ এইলুল। আমি বোর্ডের সব সদস্যদের ছেলেমেয়েকেই চিনি। আমরা একসাথেই বড় হয়েছি, অনেকে একই স্কুলে পড়েছি, অনেকের সাথে আবার কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে পার্টিতেও মাঝে মাঝে দেখা হয়েছে। কিন্তু তোমাকে আগে কখনো দেখিনি। ফিকরেত আঙ্কেলের মেয়ে আছে সেটাও জানতাম না। আমি ছোটবেলাতেই মমের সাথে বিদেশ চলে গিয়েছিলাম, বাবার সাথে খুব একটা থাকা হয়নি, ভাইয়ের সাথেও। তোমার ভাই আছে? আমি ওনাকেও কখনো দেখিনি। উনি মনে হয় আমাদের কোম্পানিতে কাজ করেন না। না, ওর বাবার বিজনেসে কোনো আগ্রহ নেই। ও একজন ডক্টর। ইস্তানবুলে থাকেন? আফগানিস্তানে আছে এখন, এর আগে কঙ্গোতে ছিল। যুদ্ধাহতদের সেবায়। হুম, তাহলে উনিই রিয়েল হিরো। আমিও তাই ভাবি, কিন্তু এতে আমার বাবা সন্তুষ্ট না। আমার মনে হয় বাবা ছেলের এই দ্বন্দ্বটা আরো বেশি কঠিন। একদম সহজ না। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে।
মনে হয় এদিক থেকে বাতাস করা উচিত, তাহলে ধোঁয়া ওদিকে যাবে না। তেমির, আমার এসব খুব ভালো লাগে। চলো একদিন বাগানেও বারবিকিউ করি। এসব পছন্দ করলে আমি খুব ভালো ক্যাম্পিং এরিয়া চিনি, চাইলে 4 জনে যেতে পারি। আমি আগে খুব ক্যাম্পিং করতাম, কিন্তু এখন অনেকদিন আর যাওয়া হয় না। খুব মিস করি সবাই মিলে একসাথে বসে আগুন জ্বালানো, পাশে পানির কলকল শব্দ। না না, ওটা ধরো না, তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। আমি কিছু নির্জন জায়গা আবিষ্কার করেছি। ওখানে যখন রাত নামে একদম অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকারের মধ্যে কেমন শব্দ হয় জানো তুমি? মনে হয় চারপাশে বন্য জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ না। আরে, আমাকে কি যেন কামড় দিচ্ছে, তোমাদের দিচ্ছে না? আমাদের কথায় বিরক্ত হচ্ছিলে, সেজন্যই হয়তো। উল্টে দাও সেলিম। আমি দেখছি তেমি, সবকিছুতে তুমি নাক গলাবে না নাও তো? এটা পড়ো। ইবো, কি করছো? তুমি এখন অফিসে না আইদা, আমরা ডাবল ডেটে এসেছি। এগুলো খুবই স্বাভাবিক। হ্যাঁ, তা ঠিক আছে। কি কিউট ওরা, তাই না? হ্যাঁ, সত্যি কিউট, কিন্তু অফিস এমপ্লয়িকে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা খুবই অদ্ভুত। তুমিও তো এমপ্লয়ির সাথে। আরে মজা করেছি। দেখো, হোমওয়ার্কও হয়ে গেল। মিস্টার বুনিয়ামিনও খুব খুশি হবেন। বাহ, কি দারুণ ব্যাপার। মিস্টার বুনিয়ামিনের জন্য আমি আর একটা নিয়ম ভাঙলাম। এখন আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ একদম মিশে গেছে। এখন তুমি তোমার এমপ্লয়ীদের সাথে নেই, তোমার গার্লফ্রেন্ডের বন্ধুদের সাথে আছো। আর তাছাড়া ইবু তোমাকে পছন্দ করে, ঠিক আছে? যদিও তুমি একটু বড় ভাইয়ের মতো। বড় ভাই? হুম। তাও এত বড় ছেলের? আমার মনে হয় ইভো আমার থেকেও আরো বেশি ম্যাচিউর। কি এটা? এখনই বলছি। সেলিন, এটা তোমার হাতে পড়ে থাকো, আর এটা তোমার। এটার গন্ধ খুব বাজে ইবু। কটু গন্ধ। এই গন্ধের জন্যই তো পোকামাকড় চলে যায়। পোকামাকড়? এখানে পোকামাকড়ও আছে? আরতি মিমকে কেমন লাগলো? কোম্পানির গুছিয়ে উঠতে একটু সময় লাগবে, তবে এটা অসম্ভব না। ছোট কোম্পানিগুলোর আর্থিক অবস্থা খুব দ্রুত ভেঙে পড়ে, দ্রুত রিকভারি করাও সম্ভব। আমি আরতি মিম পরিবারের কথা বলছি। ও, এমপ্লয়ীদের কথা বলছো। খুব স্ট্রং টিম, নিজেদের মধ্যে ভালো বন্ডিংও আছে। তবে মনে হচ্ছে বিভেদটা শুধু তোমার আর দেমিরের মধ্যে। হ্যাঁ, দেমিরের সাথে কাজ করা আসলে সহজ না, কারণ তো তোমাকে বলার দরকার নেই, তাই না? অনুমান করেছিলাম। মানে? এই ডিনারটা আসলে দেমিরের ব্যাপারে তথ্য নেয়ার জন্য, ঠিক বলিনি? হ্যাঁ, সেরকমই, কিন্তু এটা তো অনুমান করার দরকার নেই। প্রথম দিনে বলেছিলাম দেমিরের জন্য ফোন করেছি। আমি শুধু শেয়ার কেনা এবং আর্তিমিমে কাজ করার প্রস্তাব গ্রহণ করেছি। দেমিরের বিরুদ্ধে গিয়ে তোমাকে সাহায্য করব সে কথা বলিনি। আমি কি তোমাকে এমন কিছু করতে বলেছি? তুমি ভাবছো আমি এখানে থাকলেও দুর্বল হয়ে যাবে? আমি ভুল ভাবছি? জানি না, আরো শক্তিশালীও হতে পারে, কিন্তু আমি এখানে ওর সাথে যুদ্ধ করার জন্য আসিনি। এই ব্যাপারে নিশ্চিত থাকো। ওকে, তবে ডিনারটা গুরুত্বপূর্ণ ছিল। আমি তোমাকে জানার সুযোগ পেয়েছি। তুমি একটু সালাদ নাও। থ্যাংক
থ্যাংক ইউ দেমির স্যার। কি হয়েছে? বসকে কি দেমির বলে ডাকবো নাকি? আহ, যেহেতু এখানে ডাবল ডেটে এসেছি, নাম ধরে ডাকতেই পারো। থ্যাংক ইউ দেমির। কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে। তোমাদের কাছে অদ্ভুত লাগছে না? না তো, তোমার এখন কি করা উচিত জানো? ওই ফিরোজা আন্টিদের মতো টেনে টেনে বলা উচিত, এই দেমির শোনো না। বাড়াবাড়ি হচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে, এসব তোমাকে খুব মানায় দেমির ভাই। আচ্ছা, আমরা কি ওদের সাথে আন্তালিয়া যেতে পারি? আচ্ছা, আমি বস বলে কি কেউ আমাকে কিছু বলে না? তোমরা আন্তালিয়া যাচ্ছ? না মানে মার্ভে বোরার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছে, আর আয়দা ওর সাপোর্ট হিসেবে সাথে যাবে। তুমি যাচ্ছ না? 3 মাস্কেটিয়ার আলাদা হলো কিভাবে? যাব না, এই উইকেন্ডে আমার কাজ আছে, কিন্তু পরের বার একদম মিস করব না। ডিনার খুব ভালো ছিল। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমাকে একটু হাত ধুতে যেতে হবে। চলো যাই। এখনই আসছি। ওদের সাথে কেন যাচ্ছ না? 2 দিন তোমাকে ছেড়ে অন্য কোথাও থাকা আমার জন্য কঠিন হবে। যেখানে খুশি তুমি তোমার মতো যেতে পারো। আমি কাল তোমাকে প্রশ্ন করেছিলাম কোথায় আছো সেজন্য। দুঃখিত, এভাবে 2-1টা প্রশ্ন করে ভয় দেখাতে পারবে না। সহজেই ভয় পাই না আমি। আমি যখন কারোর সাথে মিশি একটু বেশি অধিকার দেখাই, কিন্তু এটা কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করার জন্য না, চিন্তা হয় সেই জন্য। আমি জানি, আর কেন সেটাও জানি। আমি তোমার সাথে থাকতে চেয়েছি দেমির, উইকেন্ডটা তোমার সাথে কাটাতে চেয়েছি, তাও আমাদের বাড়িতে। যেন পুরো উইকেন্ড হরর মুভি দেখে কাটিয়ে দিতে পারি। তোমার মনে হয় ওদেরকে একা ছাড়া ঠিক হচ্ছে না? ওরা এখন যদি তোমাকে ভুল বোঝে তাহলে বিষয়টা কেমন হবে? এটা সম্ভব না। মুভি সিলেক্ট করেছি আমি, এভাবে চুলগুলো সামনে নিয়ে এসে রাতের বেলা এমন করে তোমাকে ভয় দেখাবো। আমি আইকিডো জানি সেলিন। হুমকি দিচ্ছ? না, হুমকি দিচ্ছি না। তুমি যদি এভাবে চুলগুলো তোমার সামনে দিয়ে আসো, তোমার ভালোর জন্যই বলছি সেলিন। তোমাকে খেয়ে ফেলবো। সেলিন ছাড়ো, থামো না, দাঁড়াও, একটা কথা শোনো। আচ্ছা, আজ এখানে ডিনার করাটা আমাদের ফার্স্ট ডেট ধরা যেতে পারে? ধরা যাবে না। ফার্স্ট ডেটে শুধু আমাদের দুজনকে যেতে হবে, আর শুধু ডিনার করলেই কিন্তু হবে না, সিনেমা আর ডান্সও থাকবে। তার মানে ডান্সও করতে হবে? হুম। এগুলো কিন্তু সত্যিই খুব বাড়াবাড়ি। তুমি কি সত্যি ডেজার্ট নিতে চাও না? এদের ডেজার্টগুলো কিন্তু খুবই ভালো হয়। ঠিক আছে, তাহলে ডিনার তুমি পছন্দ করেছো আর এটা আমি করব। আমার পরিচিত একটা জায়গা আছে। চলো যাই। আগুনটা নিভে না গেলে বারবিকিউ কফি খেতে পারতাম। ঠিক আছে ইবো, অন্য কোনো দিন। ডিনারটা অনেক সুন্দর ছিল, অনেক ধন্যবাদ ইবো। কি বলছো ব্রো? এর পরের প্ল্যানটা তাহলে তোমার। অবশ্যই, চলো। ডেজার্ট আর কফি আমার পক্ষ থেকে খাওয়াবো। খুব ভালো একটা জায়গা চিনি, তোমাদেরকে ওখানে নিয়ে যাবো। অবশেষে তাহলে রেস্টুরেন্টে। এতটাই বোর হয়েছো? আরে না, আমি বোর হইনি। সবকিছু খুব সুন্দর ছিল। শুধুমাত্র আমার এই হাই হিলের টর্চার থেকে একটু মুক্তি পাবো ভেবে খুশি হয়েছিলাম। আচ্ছা চলো, আয়দা আমাদের সাথে যাক, ইবো তুমি পেছনে পেছনে এসো।
আমি তোমাকে সাহায্য করছি প্রিন্সেস। আমার ব্যাগটা একটু নিয়ে এসো। কনগ্রাচুলেশন, মিস্টার বুনিয়ামিনের হোমওয়ার্ক শেষ করতে পেরেছো। থ্যাংক ইউ ব্রো। আরে ঠিক আছে। থ্যাংক ইউ। সত্যি ডেজার্টটা খুবই টেস্টি। এক কথা অসাধারণ। অর্ডার করলে কি ওরা আমাদের অফিসে পৌঁছে দেবে? আমাদের অফিসে এমনিতে অনেক চকলেট আসে সেলিন। চকলেট আসে মানে? ও হ্যাঁ, ওই চকলেটের ফুলগুলো এখন আর আসে না। লোকটা একটা পাগল। কি সব আজে বাজে নোট পাঠাতো, চকলেট পাঠাতো, ফুল পাঠাতো, আর ওই ডিনার। ভাগ্য ভালো বেঁচে গেছি। খুব ভালো। দেমির স্যার, আমি গাড়িতে ফোনটা রেখে এসেছি, গিয়ে একটু নিয়ে আসতে পারবো? তুমি এখন ফোন দিয়ে কি করবে? বাড়ি থেকে ফোন করলে খুব চিন্তায় পড়ে যাবে। ঠিক আছে, আমরা গিয়ে নিয়ে আসছি। তারপর যদি বাড়ির সবাই এখানে চলে আসে তাহলে ঝামেলা হয়ে যাবে, তাই না ইবো? ইবো, এবার তুমি আমাকে সত্যি করে বলো, ওই বুনিয়ামিনকে তুমি আমাদের বাড়িতে কিভাবে পাঠালে? দেমির স্যার, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন কিনা জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, আমার আপনাকে কিছু কথা বলার আছে, কিন্তু প্লিজ সেলিনকে বলবেন না। কি বলবো না? সেলিনের নামে আসা ওই উপহারগুলো, ওই নোট আর ফুলগুলো কে পাঠিয়েছে তুমি জানো? আমরা, তোমরা? আমি, মার্ভে, আজমি, লেলা আন্টি আর ফিরোজে আন্টি। সেলিনের অনেক মন খারাপ ছিল, তাই ওর মন ভালো করার জন্য আমরা গোপনে উপহার পাঠিয়েছি, যেন ও ভাবে কেউ ওকে পছন্দ করে। সব মেয়েদেরই এসব ভালো লাগে। আয়দা, সেদিন তোমরাই ওকে ডিনারে ইনভাইট করে বসিয়ে রেখেছিলে। এটা নিশ্চয়ই ভালো লাগার মতো বিষয় না। ওর একা থাকার কথা ছিল না। আজমি ওর এক অ্যাক্টর বন্ধুকে রেস্টুরেন্টে যেতে বলেছিল, লোকটাও যাচ্ছিল, কিন্তু হুট করে ওকে শুটিংয়ে ডাকে, তাই লোকটা রেস্টুরেন্টে যেতে পারেনি। আর সেই মুহূর্তে আমাদের অন্য কাউকে ম্যানেজ করাও সম্ভব ছিল না। তার মানে সেলিন সেই রাতে এক অ্যাক্টরের সাথে ডিনার করতো? হ্যাঁ, তাই। আপনি রাগ করেননি? হ্যাঁ, করেছি। রাগে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু বিষয়টা এত বেশি হাস্যকর যে হাসি আটকাতে পারছি না। দেমির স্যার, সেলিনকে বলবেন না তো, তাই না? ও জানলে সবাইকে খুন করে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করো না, আর কখনো এমন কিছু না করবে না। না 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 না, আর কখনো করব না। তার মানে গাড়িতে ফোন রাখোনি? অফিসটাকে কিন্ডারগার্টেন বানিয়ে ফেলেছো। এসো। লোকটা একটু অন্যরকম, কিন্তু তুমি ওনাকে কখন থেকে চেনো? অনেক আগে থেকে। ও তাই? সেলিনরাও এখানে? লোকটা একটা পাগল, যখন তখন বাড়িতে চলে আসে। হ্যাঁ, একটু তুমি একটু সেরকম। বলছো? গুড ইভিনিং। বুরাক, কি ব্যাপার তোমরা এই সময় এখানে? ডেজার্ট খেতে এসেছে। তোমরাও সেজন্য এসেছো? হাই ইবো। হাই বুরাক। মিস এলুল, এখানকার ডেজার্ট অসাধারণ। হ্যাঁ জানি, আমি আগে মাঝে মাঝে এখানে আসতাম। মিস্টার বুরাককে আমি নিয়ে এসেছি। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হ্যাঁ, বসতেই পারি। না, আমাদেরকে নিয়ে ব্যস্ত হইও না। এখানে আমার একটা রেগুলার টেবিল আছে, আমরা এখন ওখানেই বসবো। ঠিক আছে। ওই দিকে চলো। মিস এইলুল,
আপনি এখানে? গুড ইভিনিং। গুড ইভিনিং। এক্সকিউজ মি, এখানে আমাদের আরো দুটো চেয়ার দেবেন প্লিজ। না সেলিন, আমাদের জন্য আর চেয়ার লাগবে না। আমরা আসার আগেই এখানে একটা টেবিল বুক করেছি। গুড ইভিনিং। গুড ইভিনিং। কি নেবে বলো? এটা তোমার জায়গা, তাই পছন্দটাও তোমার। ও এইলুল ম্যাডাম, ওয়েলকাম। অনেকদিন পর এলেন, আমরা আপনাকে মিস করেছি। থ্যাংক ইউ। এখন থেকে মাঝে মাঝেই আসবো। আজ আপনাদের স্পেশাল ডেজার্টটা নিতে চাই, বন্ধুকে টেস্ট করাবো। ওকে। ইউনিভার্সিটির পর এমন জায়গায় আর যাওয়া হয়নি। সত্যি জায়গাটা সুন্দর। আই এম সো সরি। কোনো ব্যাপার না। হঠাৎ স্লিপ করেছে। এলুল, খারাপ লাগলে আমরা যেতে পারি। না তো, আসলে আমি অনেকদিন হলো এখানে আসিনি। শেষ দিনটার কথা ভাবছিলাম। অনেক বদলে গেছে। তেমন বেশি কিছু না, এই বাতাস, ফিলিংস একই আছে। চলো উঠি। দেমির স্যার, আমাদেরকে এখানে আনার জন্য অনেক ধন্যবাদ। জায়গাটা সত্যিই খুব সুন্দর আর ডেজার্টটাও অসাধারণ ছিল। মার্ভিকে খুব মিস করছি, ও আসলে ভালো হতো। তোমার জন্য আরেকটা ভালো জায়গা খুঁজে পেলাম। ঠিক আছে, আবারও আসবো। আজ সন্ধ্যাটা খুব ভালো কেটেছে, থ্যাংক ইউ। ঠিক বলেছ। বাই বাই। এই কাল তোমরা কখন বের হচ্ছ? আমরা খুব সকালেই বেরিয়ে যাব। সেটাই ভালো হবে। কিছু মনে করো না, কিন্তু ওই লোকটাকে আমার একদমই পছন্দ না। ইবো, বাদ দাও। ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ও আয়দা, দেখো মার্ভে জলদি রেগে যায় আর ভুল বোঝে, জানোই তো। তুমি একটু সামলে নিও কেমন? বোরার পরিবার এক পা এগোলে তুমি দু পা এগোবে, সব পরিস্থিতি সামলাবে। আসলে তুমি গেলে ভালো হতো। যাই হোক, আমি যা পারি করার চেষ্টা করব। জানি তুমি খুব ভালো পারবে। সবাইকে আমার সালাম জানিও। আচ্ছা, হ্যাভ আ নাইস ট্রিপ। অনেক ধন্যবাদ দিমির স্যার। আমাকে ফোন করো। ঠিক বাই আছে। বাই। পেছনে না দেখে ভেবেছিলাম চলে গেছো। আমার আসলে রাস্তায় একটু দাঁড়াতে হয়েছিল। আরে ইবো, এটা আবার নষ্ট হয়েছিল? তুমি বলেছিলে ঠিক করে ফেলেছো। না, মোটরসাইকেলের জন্য না,
দারুণ একটা জিনিস দেখলাম, সেজন্যই একটু দাঁড়াতে হলো। ইবু থ্যাংক ইউ। আন্তালিয়া থেকে না আসা পর্যন্ত এটাই আমাদের শেষ দেখা। এখান থেকেই বিদায় নেব। মার্ভে উপরে আছে, আর তাছাড়া কথা হয়েছিল আমরা বাড়িতে দেখা করব না। সেই কথা এখনো চলবে? হ্যাঁ ইবো, কারণ এখনো আমি তোমার বন্ধুদের দেখিনি। তবে এ বিষয়ে আমি তোমাকে জোর করব না, বরং এই সুন্দর রাতটা উপহার দিয়েছো বলে পরের বার সব আয়োজন আমি করব। তুমি কি আজ রাতের প্রতিশোধ নেবে? না মানে, আমি জানি তুমি এর চেয়ে ডিফারেন্ট কিছু আশা করছিলে। এটা সারপ্রাইজই থাক, হিসেব বরাবর হয়ে যাবে। দেখা যাক ভাগ্যে কি আছে। দেখা যাক। আন্তালিয়া থেকে কি আনবো বলো? তোমাকে খুব মিস করব। তাহলে তাড়াতাড়ি ফিরবে। আচ্ছা, দেখা হবে। গুড নাইট আইদা। গুড নাইট ইবো। কথা দিয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছে দেব। এখন রেস্ট নিতে পারো। সেটা তো ডেজার্ট খাওয়ার আগের কথা ছিল। এখন এই ক্যালোরিগুলো বার্ন করার জন্য আমাকে অনেক ঘাম ছড়াতে হবে। এই রাতের বেলা? হুম। ব্রাভো। তোমাকে একটা কথা বলবো, আমাদের জিমে এসো না। আমাদের ট্রেনার কিন্তু খুব ভালো, আমিও সাহায্য করতে পারবো। তাই নাকি? সত্যি পারবে? ইয়োগা নাকি পিলাটিস? একটু এখান থেকে একটু ওখান থেকে। ভালো, তুমি ফ্রি থাকলে আমাকে জানিও, আমরা একসাথে যাব। গুড নাইট বুরাক। গুড নাইট। এইলুল গুন্দুজেলি, সব শেষ করার জন্য তোমার উপস্থিতি যথেষ্ট। অনেক ভালো সময় কেটেছে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। সুন্দর একটা সন্ধ্যা ছিল। হুম। খাবে কিছু এখন? হুম। দেমির, তুমি ঠিক আছো তো? তোমার সাথে কথা আছে। বলো না। চলো ওদিকটাতে বসি। সেলিন, সেলিন, কিছু কথা আছে যা তোমাকে বলা দরকার। খারাপ কিছু? সেরকম কিছু না। গতকালও তোমার সাথে যা হয়েছে ঠিক হয়নি। আমার প্রস্তুত থাকা উচিত ছিল, আর আমি বোকার মতো কি সব করছি। মানে কি? সম্ভবত এটাই বলবে তোমার সমস্যা আমাকে নিয়ে। একদমই না সেলিন, এভাবে কেন ভাবছো তুমি? দেখো, আমি তোমাকে কিছু বলতে চাই, যা বলাটা জরুরি। কথাটা অনেক আগেই বলতে চেয়েছিলাম। সেলিন,
সেলিন, তুমি এভাবে কাঁদছো কেন? আমি কি বলতে চাই তা একবার শুনে নাও। আমি জানি যখনই আমি অনেক বেশি খুশি হই তখনই খারাপ কিছু ঘটে। দুটো দিনও সমস্যা ছাড়া কাটাতে পারি না। শেষবার যখন ভাবলাম আমরা এক হতে চলেছি সবকিছু বদলে যাচ্ছে। তুমি প্লিজ শান্ত হও, আমাকে একটু বলতে দাও। তুমি খারাপ কিছু বলবে, তোমার মুখ দেখেই বুঝতে পারছি। আচ্ছা বলো, যা বলতে চাও বলো। সেলিন প্লিজ, আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র আমার অতীতের কিছু কথা যা আমি তোমাকে জানাতে চাই, আর কিছু না। তোমার পরিবার নিয়ে কিছু বলবে? না দেমির, তুমি এমনটা করো না। কেন তুমি বারবার এভাবে তোমার অতীতে ফিরে যাচ্ছ? কেন বর্তমানটাকে স্বাভাবিকভাবে নিচ্ছ না? কেন ভালো থাকছো না? দেখো সেলিন, আমি শুধু একটু আগেও তোমার চোখে মুখে আনন্দ ছিল, এখন ওই চোখে অদ্ভুত ক্ষত দেখতে পাচ্ছি। দয়া করে ওই অতীত থেকে বেরিয়ে এসো দেবী, নিজেকে এভাবে কষ্ট দিও না। বলেছিলাম আমরা আজ নিয়ে বাঁচবো, এই সুন্দর সময়টাকে উপভোগ করব। আমরা কেন খুশি থাকতে পারি না? কেন সব নষ্ট করে দিতে চাইছো? সেলিন, তেমন কিছুই হয়নি। শোনো, তুমি একটু শান্ত হও। আমাকে ছেড়ে যাবে তাই না? কোনো অজুহাত পেলেই চলে যাবে, আমি তা জানি। তুমিও সবার মতো আমাকে ছেড়ে চলে যাবে। সেলিন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। দেখো, আমি শুধু কিছু বলতে চেয়েছিলাম, আমার মনে হয়েছিল এসব তোমার জানা দরকার। কিন্তু তুমি কি ভাবছো আমি কি বলবো? তুমি যা বলবে তাতে কি আমি খুশি হব? না, কিন্তু দেখো, এতে আমাদের জীবনের কিছুই বদলাবে না, বিশ্বাস করো। তাহলে বলো না, এমন হলে বলতে হবে না। এমনিতে আমার ভেতরে তোমাকে হারানোর ভয় কাজ করে। আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখি, প্রতি রাতে। আর এই ভয়টা শুধুমাত্র তোমাকে নিয়ে। এই অনুভূতি আর নিতে পারবো না। সেলিন, আমি যদি কোনো ভুল করে থাকি বলো। আমার সাথে তোমার থাকতে সমস্যা হলে সেটাও বলো। দুজনের বোঝাপড়া, তোমার পরিবার বা এই বাড়ি নিয়ে সমস্যা হলে আমি শুনবো, কিন্তু এর বেশি কিছু শোনার ক্ষমতা আমার নেই। সরি সেলিন, তোমার আর আমার সম্পর্কের মধ্যে ভয় তৈরি করার জন্য আমি সত্যিই দুঃখিত। তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেও পারি না। ভাবছো আমি বাড়াবাড়ি করছি তাই না? না, মোটেও তা ভাবছি না। ঠিক বলেছ, কঠিন সময় কাটিয়েছি, আর আমাদের নিজেদের সব ভুল শুধরে নিতে সময় লাগবে জানি। কিন্তু আমি এখানেই, তোমার কাছে। তুমি আর ওই দুঃস্বপ্ন দেখো না প্লিজ। দেবেন, আমি ক্লান্ত, ঘুমোতে যাই। গুড নাইট। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে।